আচ্ছা ভাই, আপনি মাইলস্টোন স্কুল নিয়ে কিছু বলবেন? অবশ্যই ভাই বলবো। আইলেস্টোর যে স্কুলে ঘটনাটা ঘটলো, এইটা আসলে একটা পরিকল্পিত ঘটনা। এইটা ঘটনাটা ঘটাইছে ভারতের রয়ের এজেন্ট। আপনি 2 সপ্তাহ আগে একটা নিউজ দেখেন, RTVতে একটা নিউজ করছে যে 5 জন ভারতীয় কর্মকর্তা এখানে লেফটেন্যান্ট পদে, CID পদে, আপনার NIC পদে, এই পদে পদে আছে, বড় বড় পদে আছে। তাহলে এই যে ঘটনাটা ঘটাইলো এরা, সম্পূর্ণ এটা রয়ের দ্বারা গঠিত হয়েছে। এখন তো এটা ডিলিট করে দেওয়া হয়েছে, এখন তো এটা ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় না। এখন 5 জনের যে ডিলিট করে দেওয়া হয়েছে কেন থেকে পাইবো জনগণ? এখন তো ওইটা তো দেখা গেছে দেখে হালাইবে, দেশের একটা গ্যাঞ্জাম জানিয়ে দেবে, কেন সাধারণ মানুষ যদি জানে এই দিন ওটা ডিলিট করে দেওয়া হয়েছে। আর এই যে ঘটনাটা ঘটাইলো, এইটা দেখা গেছে মানে এই যে সরকার যে আছে, এই সরকার একটা চাপের মুখে ফালাইছে। আর এই সরকারের ভিতরেও যেমন রয়ের এজেন্ট আছে, আসিফ নজরুল স্যার, উপদেষ্টা আছে যে এটা আপনার ওই সরোয়ার ফারুকী, এগুলো সব রয়ের এজেন্ট ভাই। না হইলে আমার ওইখানে স্কুলের দিন ইন্ডিয়া দালাল। হ্যাঁ, এই যে দেখা গেছে আপনার যেদিন বন্দর দিন এই পুরাতন একটা বিমান, এটা অনেক সিকিউরিটির মাধ্যমে উড়ানো হবে, কিন্তু কলম তা করানো হয় নাই। এটা অনেক পুরাতন বিমান, এবং স্কুলের দিন কেন ওখানে একটা স্কুলটা দুর্ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, বন্ধ থাকতে হবে। ওদিনকার দেখা গেছে সিকিউরিটিও রাইখা তারপর দেখা গেছে এটা উড়ানো উচিত ছিল, কিন্তু এটা কলম ভাই পরিকল্পনাভাবে করা হয়েছে ভাই। কিন্তু আমরা এই যারা আছি রাজনীতি দল, এরা হচ্ছে সব রয়ের এজেন্ট ভাই। আর আমরা সাধারণ ইন্ডিয়ার দালাল ভাই, দালাল। কিন্তু এই আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী। এই যে যাদের বাচ্চা নষ্ট হয়েছে, কি কোনো MP মন্ত্রী ছেলে মেয়ে গেছে? যায় নাই তো। ইন্ডিয়ার দালাল যে এর একটাও দেখা গেছে যায় না কলম, সব গেছে কেনা সাধারণ পাবলিক, তাদের ছেলে মেয়ে মারা গেছে ভাই। আসলে কি বলবো ভাই, সারাদিন কাজ করার পর এসব যখন ঘটনা দেখি তখন আসলে আর খুবই খারাপ লাগে। দেশের জন্য কিছু করতে পারতেছি না ভাই। দেশের জন্য করতেছি কি, এই যে রেমিটেন্স বিদেশ থেকে ডলার কামাইয়ে দেশের মানুষের দিতে আসি, আর শরীর গোষ্ঠী নিয়ে খাইতেছে, আর আমার দেশের মানুষ অস্থির করতেছে। তো সকলে দেখা গেছে আমার এই ইউপি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের মাঝে ছড়াই দিবে।